চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো। বাবা কি আশ্চর্য, এ কি চলো না? আরে তুমি তো কিছু খাচ্ছই না। আপনি খাওয়াতে ভালোবাসেন আর আমি খেতে ভালোবাসি। আরে কি আশ্চর্য, সে তো বাসবেই, তোমাদের বয়সই তো খাওয়ার বয়স। কি আশ্চর্য, এখন আবার কে এলো? তোমরা খাও, তোমরা দুজনে চোখে চোখে ট্যাও কথা বলো, ট্যাও ট্যাও। এই, আরেকবার বলো না। কি ধ্যান। আরে দেখো জান কে এসেছে, সুধীর বাবু এসে গেছে। এই সুধীর বাবুটা কে? মানে লাগেজগুলো এই ঘরে, এই ঘরে। তুমি তোমার জামাইবাবুকে চেনো না? হ্যাঁ, এখানটায় ঢুকো। জামাই বাবু। আমরা ব্রেকফাস্ট করছি। এই, বুঝান। আসো, আসো। হ্যাঁ? তুমি প্লিজ রাগ করো না, তোমার জামাইবাবুকে না আমার একদম ভালো লাগে না। এই দেখো উজান, জামাই বাবু তোমার টানে কেমন চলে এসেছে এখানে। শালা জামাইও তো বেশ দারুণ ইয়ে বলে মনে হচ্ছে, কি আশ্চর্য। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার সাহস হয় কি করে তোর? কি আশ্চর্য, তুমি কি বাড়ি থেকে পালিয়েছ নাকি? কাউকে কিছু না বলেই তো পালাতে হয়, বলে আসলে কি আর পালানো হয় জামাই বাবু? আওয়াজে বললে বিজনেস ট্যুর। আসলে জামাই বাবু আমায় একদম কাজ করতে দেয় না, তাই জামাই বাবুর কাছ থেকে পালিয়েই তো কাজ করতে হয়, তাই না জামাই বাবু? বাবা, এখানে এসে খুব স্মার্ট হয়ে গেছে দেখছি। এই, আমি আবার কবে আনস্মার্ট ছিলাম? আমি তো চিরকালই স্মার্ট, তাই না জামাই বাবু? কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। পরের লাইনটা আমি জানি, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, তাই না জামাই বাবু? তোমাদের দুজনের তো এই শালা জামাই বাবুর খুনসুটি চলতেই থাকবে দেখছি, কি আশ্চর্য। যাকে এসব বাদ দিন। আচ্ছা সুধীর ভাই, আপনি লন্ডনে কতদিন আছেন সেটা আগে বলুন। রিটার্ন টিকিট কেটেই এসেছি, আজ বিকেলের ফ্লাইটে বেরিয়ে যাব। আমি আর উজান। মালটার সাথে গিয়ে দেখতে হবে কেসটা কি। এই আমার ব্যাগ কই? এই তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয়। আরে যাচ্ছি তো, চল না। চলো বাড়ি। কাকে দেখে কি কি হলো? আজান, কি হলো? জামাই বাবু আমাকে দেখলেই মারবে, আমাকে মেরেই ফেলবে। আরে কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, আমরা এতজন আছি, কেউ মারবে না তোমাকে। চলো। আমি যাবো না। আজান, তাহলে আমি সব ব্যবস্থাপত্র করেই আপনাকে জ্বালাচ্ছি সুধীর বাবু, কি আশ্চর্য। যাওয়া যাক। হ্যাঁ যাওয়া যাক। আসি। আমি যাবো না। কিন্তু প্লেন ছেড়ে দিলে আমরা বাড়ি ফিরতে পারবো না তো। বাড়ি ফিরার কোনো ইচ্ছে আমার নেই রুনা, আমি তোমার সাথে এখানে সারা জীবন থেকে যেতে চাই। তাই আচ্ছা ঠিক আছে, এবার চোখে জল মুছো। কিরে, কোন চুলে মরতে গিয়েছিলি? মরতে তো যাইনি, আর মরিও নি, তাই তো বেঁচে ফিরলাম। হ্যাঁ, লন্ডনে পা দিয়েই বাবু একটু ওভার স্মার্ট হয়ে গেছেন, তাই সব কথার একবারে খটাং খটাং করে উত্তর দিচ্ছেন। এই আরে এটা কি হলো? আবার কথা? আজব তো, আপনি আমায় ধাক্কা মারছেন কেন? ও মামা, এ তো আবার মুখে মুখে প্রশ্ন করা শিখে গেছে। বলছে ধাক্কা মারছো কেন? তা ওর জন্য আর কি কি মার রেডি করা আছে, একটু দেখিয়ে দাও তো মামা। এই পালিয়েছিলি কেন? হ্যাঁ বল, পালিয়েছিলি কেন? আমি পালিয়ে? আমি তোকে আগেই বলেছি সুধীর,
কাগজে যাতে সই করতে না হয় তাই অরুণিমা ওকে ওখানে পাঠিয়ে দিয়েছে। আরে কাগজ? কিসের কাগজ? কিচ্ছু জানো না, ন্যাকামি হচ্ছে। এই, জান জান ন্যাকামো। হ্যাঁ? না, ওকে মেরো না, ওকে তুমি মেরো না। ও আজ আমি ওর এমন হাল করব যে আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি ওকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে মেরো না। তুমি ওর ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে সব নিয়ে নাও, যেখানে খুশি সই করাও, কিন্তু ওকে জানোয়ারের মতো মেরো না, আর মেরো না। আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও ওকে। তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দাও, পরশুদিনের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি হয়ে যাবে। মুখ বুঝে যেন সই করে দেয়। যদি বেগরবাই করে সারা জীবনের মতো মুখটা বন্ধ করে দেব। আমি তোমাকে বলছি সই করবে, তুমি যেখানে বলবে সেখানেই সই করবে, আর মেরো না। মনে থাকে যেন। জান, আমার ভাই। মামা, জান মামা, তুমি এসে আছো জান মামা? তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলে জান মামা? আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। ওকে ওকে তোর ঘরে নিয়ে চল, জান, ঘরে নিয়ে আয়। এখানে এসো। পিপি, পিপি মা, চোখ খোল, দেখ তোর জান মামা এসেছে। এরকম কি ওর মাঝে মাঝেই হয়? না না, তুই চলে যাওয়ার পর থেকে সারা বাড়িময় তোকে খুঁজে বেরিয়েছে। তুই জানিস তো ও তোকে কতটা ভালোবাসে। তারপর ওরা যখন তোকে খুঁজে না পেয়ে আমাকে মারধর করা শুরু করলো, ছোট মানুষ তো মেনে নিতে পারেনি। কদিন তো ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। আজ হঠাৎ তোর ফিরে আসার আনন্দে কিন্তু কিন্তু তুই কেন ফিরে এলি ভাই? এখন আমি তোকে কিভাবে বাঁচাবো জান, কিভাবে বাঁচাবো? জান মামা, জান মামা। বাবু, চোখ খোলো। এই দেখো আমি এসেছি। আমি তোমার জান মামা। জান মামা, তুমি এসে গেছো জান মামা? বাবা তোমায় মারতো, তাই জন্য তুমি আমাদের ছেড়ে চলে আসলে জান মামা। তুমি যাওয়ার পর না বাবা মাকেও খুব মারতো। এই দেখো হাতে দাগ হয়ে গেছে। সবই আমাদের কপাল রে ভাই, সব আমাদের কপাল। নইলে এত বড় বাড়ির মালিক হয়ে তোকে এইভাবে থাকতে হয়। কিন্তু সব জেনে শুনে তুই কেন আবার ফিরে এলি? এখন আমি তোকে কিভাবে বাঁচাবো ভাই? উজান, উজান, তুই চলে যা। না, কথা দাও আমায়, কখনো কোথাও যাবে না। হ্যাঁ পিপি, আমি কথা দিলাম। যতদিন তোমাদের চোখে জল থাকবে, তোমরা কষ্ট পাবে, দুঃখ পাবে, ততদিন আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ভেতরে আসবো জামাইবাবু? কি দরকার? সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম। সেদিন লোকজনের সামনে বলতে পারিনি, আজ আপনাকে বলতে চাই। বল, কেন পালিয়েছিলি? আমি যদি বাড়ি থেকে না পালাতাম তাহলে আপনি আমাকে কাগজে সই করাতেন, আর সই করলেই তো আমি মরে যেতাম। এসব কথা তোকে কে বলেছে? শান্তি দিদি। শান্তি? কি বলেছে? আমাকে থ্রেট দিয়েছে, বলেছে আমি যেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে না দিয়ে শান্তিদির নামে লিখে দিই, না হলে আমার খাবারে বিষ দিয়ে আমাকে উনি মেরে ফেলবে। এসব বলেছে? হ্যাঁ বলেছে, তোকেও বিষ দিয়ে মেরে ফেলবো আর ওই সুধীর ভাইকেও বিষ দিয়ে মেরে ফেলবো। তারপর এই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করব। লক্ষ্মী, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এখন এ বাড়ির সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছে।
শুধু তাই না, বলেছে অলক্ষী নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এসে এখন এ বাড়ির সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে। সব বলেছে সুধীর? আমার মাকে কেউ বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে, আমি কি তা সহ্য করতে পারি মা? তুই কিচ্ছু চিন্তা করিস না। এরপর যেদিন উকিল আসবে তোকে দিয়ে সই করাতে, আমি থাকবো সেখানে। দেখি ও কি করে। আর তুই যে সব বলে দিয়েছিস আমাকে, কাউকে জানাবি না, হুম? কে জান না? আমি বান্টি ভাই, তোমার গা হাত পা একটু টিপে দেব? ওজান, আয় একটু ভালো করে মজাজ করে তো। কি করছিস তুই? পিঠটা টিপে দিলাম তো। আর লাগবে না, পিঠ ফিট মাসাজ করতে লাগবে না। তুই আমার জন্য এক কাপ চা নিয়ে তো। কেন রে শুয়োরের বাচ্চা, আমি কি তোর বাপের চাকর? কি বলি? বলছি আমি কি তোর বাপের চাকর, শান্তির ছেলে? তুই আমার বাপ তুলছিস? তবে রে হট! সবে তো বাপ তুলেছি, এরপর আরো কত কিছু তুলবো শুধু দেখ। হট! হট! এবার তোর পিঠের ছাল তুলে নেন। তবে রে ওরে বাবা রে! কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের সকাল সকাল? ও মামা, 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 এ সালা উজ্জ্বলের বাচ্চা বহুত ডেঞ্জারাস মাল। মামা কিছুক্ষণ আগে আমাকে কি পেদালো। পেদানো কাকে বলে জামাই বাবু? আমি তো ঘরে ঢুকে দেখলাম বান্টি ভাই বিছানা থেকে নিচে নেমে মেঝেতে সাঁতার কাটছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। আমি তো শুধু ধরে বিছানার উপর তুলে দিলাম। একে কি পেদানো বলে? মামাই এই পুরো মিথ্যা কথা বলছে। একটু আগে আমি ওকে আমার জন্য এক কাপ চা আনতে বললাম। আমাকে কি বললো জানো? আমাকে বললো, শান্তির ছেলে বান্টি, আমি কি তোর বাপের চাকর? আর বলি আমাকে বেড়ায় শুরু করলো। ওই যে আবার বলে পেদানো। আর চা আনতে বলবেন কেন? আমি তো চা নিয়েই ঘরে ঢুকেছি। ওই তো মামা, মা পুরো মিথ্যা কথা বলছো। মামা, মামা আমায় বিশ্বাস কর মামা। চুপ, একদম চুপ। এই রোজ রোজ মদ গিলে গিলে তোর এই অবস্থা হয়েছে। না, মামা। আজ থেকে তোর মদ খাওয়া বন্ধ, ব্যাস। মামা আমি কিছু এই করিনি। মদের বোতলগুলো কোথায় রাখিস রে? ওই, ওই, ওই উজ্জ্বল, হাত দিবি না বলছি কিন্তু। জামাই বাবু, এগুলো কি মদ? হ্যাঁ, এগুলোই মদ। ও, আমি তো ভেবেছিলাম শরবত। যা এগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দে, যা। মামা, please। চুপ, কোনো কথা নয়। জামাই বাবু, পেদানো কাকে বলে? আমার ঘরে গিয়ে রাখ, আমি বোঝাচ্ছি, যা। আচ্ছা আচ্ছা। মামা তুমি বলো। এই কোনো কথা নয়। ধ্যাৎ। শোনো না মামা, এই উজ্জ্বল আসতে পারি? আর এই তো উকিলবাবু এসে গেছেন, আসুন আসুন। মামা এত সকাল সকাল নীরদ বাবু, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি জানি। ভেবেছিল আমরা ঘুমোবো, আর এই ফাঁকে উনি উকিলকে ডেকে উজানের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবেন। বাড়াবাড়ি করিসনি দিদি। চুপ কর। যে নিজের দিদিকে লাথি মেরে তাড়াবো বলতে পারে, সে সব করতে পারে। বেশ করবো তাড়াবো। যে দিদি তার নিজের ভাইকে বিষ খাইয়ে মারবে ভাবে, তাকে লাথি মেরে তাড়ানোই উচিত। একদম ফালতু কথা বলবি না। তুই বলিস নি আমি অলক্ষী? তুই এও জানতাম বলেছিস, শুধু আমি বস্তি শুধু বাড়িতেই অলক্ষী না, খিস্তি হয়। আমি নাকি আমার শ্বশুর বাড়িতেও আগুন ওরা বাড়িতে যে কি বেশ হচ্ছে করেছি। তা যদি আমিও সবাই বেশ জানতো। করেছি। আবার বলবো, বেশ করেছি। এক মিনিট। আচ্ছা মামা, মা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমায় কে বলেছে? বুঝান। আর মামা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমাকে কে বলেছে? উজান। উজান। তার মানে উজান তোমাদের দুজনের মধ্যে ক্যাচাল পাকানোর চেষ্টা করছে। উজানের এত বুদ্ধি?
কাল সাপের বাচ্চাটা কোথায় আছে নিয়ে তো এখানে জামাইবাবু। এতদিন গর্তের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল, এবার খোলস ছেড়ে বাইরে এসেছে সবল মারবে বলে। কি মারবো? লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে। বহুত বড় বড় কথা বলছিস, বহুত বড় বড় কথা। কি জামাইবাবু, সবল কেমন লাগলো? হ্যাঁ